আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 এই দুইটার ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে অনেকে একটা মেজর মিস্টেক করেন, ফলে ভোকাবুলারিতে আপনার স্কোর কমে যায়। সেটা হলো, আপনি যখন টাস্ক 1 এর প্যারাফ্রেজ করছেন অথবা আপনি যখন টাস্ক 2 এর ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে টপিক বা জেনারেল স্টেটমেন্টের প্যারাফ্রেজ করছেন, তখন ওয়ার্ড বাই ওয়ার্ড প্যারাফ্রেজ করবেন না। যদি আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড প্যারাফ্রেজ করেন, তাহলে এক্সামিনারের ডাউট হবে যে আপনি আদৌ জেনারেল স্টেটমেন্টের আইডিয়াটা প্রপারলি বুঝতে পেরেছেন কিনা। সো আপনি যেটা করবেন, রাইটিং টাস্ক 2 কিংবা টাস্ক 1 যেটাই হোক না কেন, প্যারাফ্রেজ করার সময় টাস্ক 2 এর যে টপিকটা, সেই টপিকের আইডিয়াটা বোঝার চেষ্টা করেন এবং আইডিয়া হিসেবে এটাকে প্যারাফ্রেজ করেন। ওয়ার্ড বাই ওয়ার্ড বা ফ্রেজ বাই ফ্রেজ প্যারাফ্রেজ করবেন না। যদি হাই স্কোর চিন্তা করেন, আইএলটিএস এর যতগুলো ক্যামব্রিজ পাবলিশড ভলিউমস আছে 1 to 20, এগুলো সব ভলিউমে যে কয়টা এক্সামিনার স্যাম্পল আছে, অবশ্যই ওখানে ক্যান্ডিডেট স্যাম্পলও আছে, বাট এক্সামিনার স্যাম্পল যতগুলো আছে সবগুলো এক্সামিনার স্যাম্পল এবং ক্যামব্রিজ পাবলিশড অন্য যত ম্যাটেরিয়াল আছে সবগুলো অথর স্যাম্পল এবং এক্সামিনার স্যাম্পলে গিয়ে দেখবেন, যখন ওনারা ইন্ট্রোডাকশন লিখেছেন কোথাও ওয়ার্ড টু ওয়ার্ড সিনোনিম দিয়ে দিয়ে প্যারাফ্রেজ করেন নাই বা ফ্রেজ বাই ফ্রেজ প্যারাফ্রেজ করেন নাই। ওনারা জেনারেল স্টেটমেন্টের আইডিয়াটাকে গ্র্যাব করেছেন এবং আইডিয়াটাকে ওনারা ওনাদের মতো করে লিখেছেন, কমপ্লিটলি উইথ এ ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ভোকাবুলারি চেঞ্জ তো আছেই। সো আপনারা যখন ইন্ট্রোডাকশন লিখবেন, যদি হাই স্কোরিং প্ল্যান থাকে, তাহলে অবশ্যই মাথায় রাখবেন আইডিয়া প্যারাফ্রেজ করবেন, ওয়ার্ড টু ওয়ার্ড প্যারাফ্রেজ না। যদি ওয়ার্ড টু ওয়ার্ড প্যারাফ্রেজ করেন, তাহলে কিন্তু ভোকাবুলারি স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক বা লেক্সিক্যাল রিসোর্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার লেখা ব্যান্ড 6 স্ট্যান্ডার্ডে চলে যায়। সেটা আমরা অন্য আরেকটা ভিডিওতে এক্সপ্লেইন করে দেখাবো যে কিভাবে আসলে ওয়ার্ড টু ওয়ার্ড প্যারাফ্রেজ করলে এটা লেক্সিক্যাল রিসোর্সে ব্যান্ড 6 স্ট্যান্ডার্ডে লেখা হয়। সো আপনার কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে আইডিয়া প্যারাফ্রেজ করা, ফ্রেজ বাই ফ্রেজ বা ওয়ার্ড বাই ওয়ার্ড সিনোনিম না বসানো, রাদার ডিফারেন্ট স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার আলাদা করা এবং কমপ্লিটলি ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচারে আপনার ওই আইডিয়াটা, কোয়েশ্চেনের জেনারেল স্টেটমেন্টের আইডিয়াটাকে আপনার মতো করে এক্সপ্রেস করার চেষ্টা করা। মাথায় রাখবেন আইডিয়া যেন সেম থাকে, তাহলেই কিন্তু আপনি ভালো স্কোর করতে পারবেন। সেম স্ট্র্যাটেজি টাস্ক 1 এর জন্য চেষ্টা করতে পারেন। তাহলে এই স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আপনি খুব ভালো মানের ইন্ট্রোডাকশন লিখতে পারেন এবং সেখানে আপনি এক্সামিনারকে হাই স্কোরের জন্য কিছুটা কনভিন্সও করতে পারবেন। এরকম আরো অনেক ইফেক্টিভ হাই স্কোরিং টেকনিক্স এবং স্ট্র্যাটেজি জানতে আইএলটিএস ইকোসিস্টেমের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আমরা আরো অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ভেরি মাচ।